ধানমন্ডি 32 নম্বরে গিয়ে একটা হাতুর সাথে করে নিয়ে যাবেন, গিয়ে একটা রডে কিংবা একটা ইটায় যে কোনো জায়গায় একটা বাড়ি দিলেই আপনি পাবেন 10টা সোয়াব, যেটা অটোমেটিক আপনার আমল নামায় চলে আসবে। পাগলে কি বলে, রডে মডে বিভিন্ন চালনার গিরিলে কাঠে মাঠে বাড়ি দেয়। তখন আমি চতুর্পাশে দেখেছি আল্লাহর জিকির করে। আমি প্রশ্ন করলাম তোমরা কারা? এরা বললো যে আমরা আল্লাহর ফেরেশতারা। আমি বললাম তোমরা এখানে কেন? তখন ফেরেশতারা আমার কলবে উত্তর দেয়, বলে যে এখানে তোমরা দিনকে, বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো। আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তোমরা যে বাড়ি দিচ্ছ, প্রত্যেকটা বাড়িতে 10টা করে নাকি তোমাদের আমল নামায় দেওয়া হবে। হ্যাঁ গাইস, আমি ইকবাল লিটু, মালয়েশিয়ান প্রবাসী। প্রবাস থেকে আপনাদের একটা কথা জানাতে চাই, সেটা হচ্ছে ছাত্র আন্দোলনে প্রবাস থেকে কোটি কোটি প্রবাসীরা, লক্ষ লক্ষ প্রবাসীরা সমর্থন করছিল এই ছাত্র আন্দোলনে, যাতে দেশে একটা পরিবর্তন আসে। বাস্তবে কি দেশে সেই পরিবর্তন আসছে? জি না। আমি নিজে ছাত্র আন্দোলনের সমর্থন করছি দেশে পরিবর্তনের জন্য, কিন্তু এটা আমার ভুল ছিল, আমি বলতে বাধ্য হচ্ছি এখন। আমি সাথে আরেকটা কথা আপনাদেরকে এখানে বলতে চাই, ইসলাম এমন একটি ধর্ম যেখানে দুর্বলকে আঘাত করার কোনো কথা লেখা নাই। ইসলাম এমন একটা ধর্ম, আপনি কাউকে মেরে কারো ধ্বংস করে আপনি সোয়াব কামাবেন সেই জায়গায় কোনো অপশন নাই। ইসলাম এমন একটা ধর্ম যেখানে কারো বাড়ি ঘর ভাঙচুর করার পরে আপনি নামাজ আদায় করবেন আর আপনার সোয়াব হবে, এমন কোনো কথা নাই। ইসলাম ধর্ম সম্বন্ধে তেমন কোনো ভালো জ্ঞান আমার নাই, তবে আমি যতটুকু ইসলাম নিয়ে পড়াশোনা করেছি তাতে আমি যতটুকু বুঝতে পেরেছি যে ইসলামে প্রতিহিংসার কোনো আশ্রয় নাই কিংবা প্রতিহিংসার কোনো স্থান নাই। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, দেশকে ভালোবাসি, তাই দেশের পক্ষে কথা বলতে সবসময়ই রাজি।